হ্যালো ফ্রেন্ডস, ডব্লিউবিএসএসসির তরফ থেকে গ্রুপ সি এবং ডি এর যে নিয়োগ হবে তার কিন্তু 6 আগস্ট একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে। সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলা হয়েছে, যেখানে জানা গেছে যে এখানে কিন্তু গ্রুপ সি এবং ডি মিলে টোটাল 12,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হওয়ার কথা রয়েছে এবং আগস্টের মাঝামাঝি থেকেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়ে যাবে। এখানে যে নোটিফিকেশনটি আছে বা গ্যাজেটটি, এই গ্যাজেটে কি বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এখানে দেখুন 6 আগস্ট কিন্তু এই নোটিশটি জারি হয়েছে, কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু 6 আগস্ট কিন্তু আপনাদের রিলিজ করা হয়েছে। এবার এখানে কি বলা হয়েছে দেখুন, এসএসসি তরফ থেকে ওই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি তরফ থেকে কিছু নন টিচিং ভ্যাকেন্সি নিয়োগ করা হবে, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি বা নোটিশ জারি হবে কিছুদিন পর। এটি কিন্তু কয়েক বছর পর কিন্তু রিলিজ হচ্ছে, তো অনেক দিন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু রিকোয়ারমেন্ট হয়নি, যেটা কিন্তু গ্যাজেটের দ্বারা যেহেতু গ্যাজেট রিলিজ হয়েছে মানে বুঝতে পেরেছেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটি প্রকাশিত হবে। এবং এর যেটা খবর পাওয়া গেছে যে শেষ সপ্তাহের দিকে বা আগস্টের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে গেজেটে আমি সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এখানে দেখুন মেথড অফ সিলেকশন, এখানে বলা হয়েছে আপনার এখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিকোয়ারমেন্ট করা হবে এবং আপনাদের কোয়ালিফিকেশনও বলা হয়েছে, এজ লিমিটও দেওয়া আছে। পুরো ব্যাপারটি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন, এখানে কিন্তু যদি হয় এক্সামটি সেটা হবে ওএমআর বেসিসে কিন্তু আপনাদের এক্সাম হবে, মানে অফলাইনে কিন্তু আপনাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রিকোয়ারমেন্টটি সেটা কিন্তু অফলাইনে ওএমআর বেসিসে কিন্তু রিকোয়ারমেন্ট হবে। এখানে আপনাদের কিছু পোস্ট আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেখানে ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন পুরো ব্যাপারটি কিন্তু সেখানে দেওয়া আছে। আমি কিন্তু পিডিএফটিকে স্ক্রল করার চেষ্টা করছি। তো এখানে দেখুন একটি পোস্ট আছে লাইব্রেরিয়ান পোস্ট কিন্তু আপনার গ্রুপ সির ভ্যাকেন্সি। এখানে কিন্তু লাইব্রেরিয়ান পোস্ট রিলিজ হবে, যার জন্য কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো বিষয়ে থাকলেই হবে এবং মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর এজ লিমিট হতে হবে। এরপর এসসি এসটি হলে 5 বছর এবং ওবিসি হলে 3 বছর রিল্যাক্সেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরেও কিন্তু গ্রুপ সির আরেকটি ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে ক্লার্ক। এখানেও কিন্তু আপনার নর্মালি স্কুল ফাইনাল পাস বা মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর কিন্তু আপনাদের বয়স লিমিট রয়েছে, যেটা কিন্তু 1 জানুয়ারি হিসেবে কিন্তু কাউন্ট করা হবে এবং এসসি এসটির কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন এবং ওবিসি 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এরপর ডব্লিউবিএসএসসি তরফ থেকে যে গ্রুপ ডির পোস্ট আছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে, 8 পাস হলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন এবং এর এজ লিমিট মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর এবং আপনারা এসসি এসটি হলে 5 বছর ছাড় পাবেন এবং ওবিসি হলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর এখানে কিন্তু যেটা জানা গেছে টোটাল কিন্তু আপনার 12,000 প্লাস কিন্তু আপনাদের ভ্যাকেন্সি থাকবে, যেটা কিন্তু আগস্টের তৃতীয় সপ্তাহে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে। এরপর ফিসটা কিন্তু এখনো দেওয়া হয়নি, পুরো ডিটেলসটা কিন্তু আপনাদের ওয়েবসাইটে কিন্তু আপনাদের রিলিজ হয়ে যাবে। সেটা যতক্ষণ না ওয়েবসাইটে রিলিজ হয় সেটা বলা যাবে না, কিন্তু গ্যাজেটের মাধ্যমে বলা হয়েছে যে আপনাদের এক্সামটি কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এরপর এখানে কিন্তু এক্সাম যে রুলসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। দেখুন আপনার ওএমআর বেসিসে হবে রিটেন এক্সামিনেশন, যেটাতে 75 মার্কস থাকবে এবং একাডেমিক কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস থাকবে এবং সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস থাকবে। প্রত্যেক 1 মার্কস ফর ইচ কমপ্লিট ইয়ার, প্রত্যেক বছরের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে, তো টোটাল 5 নাম্বার এখানে পেয়ে যাবেন। এরপরে এখানে কিন্তু এটা কিসের বললাম, এটা আপনার এখানে যেটা বলা হয়েছে এটা কিন্তু আপনাদের লাইব্রেরিয়ানের জন্য। এরপরে হচ্ছে এটা ক্লার্কের জন্য রিটেন টেস্ট হচ্ছে আপনার 60 নাম্বার আর একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের 15 নাম্বার হবে এবং এক্সপিরিয়েন্স 5 নাম্বারের এবং ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি আপনার 25 নাম্বার, যার মধ্যে থাকবে ওরাল ইন্টারভিউ থাকবে 10 নাম্বার এবং কম্পিউটার ইউজ মানে টাইপিং আর কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে আপনার 15 নাম্বার, টোটাল 25 নাম্বার। এবং এরপরে যেটা আছে গ্রুপ
ডি এর স্টাফের জন্য, যেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন 40 নম্বরে থাকবে, সিমিলার এক্সপিরিয়েন্স 5 নাম্বার এবং ইন্টারভিউ 5 নাম্বারে, টোটাল কিন্তু এটা 50 নম্বরে হচ্ছে। এই ছিল আপনাদের এক্সামের যে প্যাটার্ন সেটা। এরপরে এখানে দেওয়া আছে কিছু আপনার যে মানে কোয়ালিফিকেশন অনুযায়ী যে নাম্বার বিভাজনটা। এখানে দেখুন ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সাথে কি বলছে এখানে আপনার 10-এর মধ্যে দেখুন ফার্স্ট ডিভিশন হলে 6 নাম্বার পাবেন, সেকেন্ড ডিভিশন হলে 4 নাম্বার পাবেন, যেটা একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী, এবং হচ্ছে আপনার যদি ফোর্থ বা এমনি নর্মাল পাস করেন তাহলে কিন্তু আপনারা 2 নাম্বার কিন্তু পেয়ে যাবেন। ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু সেম, দেখুন ফার্স্ট ক্লাস পেলে 10 নাম্বার পেয়ে যাবেন, এবং সেকেন্ড ক্লাস হলে 8 নাম্বার, এবং বাকি হলে কিন্তু আপনারা 6 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু নাম্বার বিভাজন এবং এক্সামের প্যাটার্ন। তো এটা কিন্তু আপনাদের WBSSCর তরফ থেকে একটি গ্যাজেট প্রকাশ হলো, যেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনাদের পুরো ডিটেলসে কিন্তু নোটিফিকেশনটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে, এবং গ্যাজেটে কিছু ইনফরমেশন দেওয়া ছিল সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি চাকরি সম্পর্কিত আপনাদের বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।